আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি আমরা লাইভে একটি বিশেষ মসলাকে কেন্দ্র করে যে ফিতরা এটা টাকা দিয়ে আদায় করতে হবে না খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করা হবে কি হবে না, অনেক লোকে প্রশ্ন করেছেন। তাই এই বিষয়ে আমি হানাফি দারুল ইফতাতে উপস্থিত হয়েছি। আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে বসে আছেন হযরত আল্লামা মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব কিবলা। তিনি ফাতোয়ার কিতাব লিখেছেন, প্লাস ফাতোয়া দেওয়াই হচ্ছে তেনার কাজ। তো আমি মনে করলাম যে একজন যোগ্য আলিমে দ্বীন হক্কানি মুফতির কাছ থেকে আমরা জেনে নিই এই বিষয়ে মসলার ব্যাপারে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে সাদকাতুল ফিতরা আমরা যুগ যুগ থেকে খাদ্য দিয়ে, কেউ খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে আমরা আদায় করে থাকি। এখন বর্তমানে কিছু মুন্সি বেরিয়েছে, লোক বেরিয়েছে, তারা বলছে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তো এই বিষয়ে আমরা যে যুগ যুগ থেকে টাকা দিয়ে চলে আসছি, তো যারা টাকা দিয়ে আদায় করেছে তাদের কি ফিতরা আদায় হয়নি? তো এটা একটি প্রশ্ন করা হয়েছে। তো আমরা মুফতি সাহেবের কাছে আজকে জানবো যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে কি হবে না। কেউ যদি খাদ্যর পরিবর্তে টাকা দেয়, তো টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না, এই বিষয়ে আমাদের কোরআন হাদিস ইসলামী শরীয়ত কি বলে এবং ফুকাহায়ে কেরামের এই বিষয়ে কি মত, সঠিক মতটা আমাদেরকে এবং সঠিক জবাব কোরআন ও সুন্নাহর আলোতে আমাদেরকে দান করবেন মুফতি সাহেব কিবলা। এটা আমরা আশা করছি মুফতি সাহেব কিবলা আমাদেরকে জবাবটা দিবেন যে খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করা যেতে পারে কি পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মশলা হচ্ছে যে সাদকাতুল ফিতর আদায় করার তরিকা কি, খাদ্যর মাধ্যম দিয়ে আদায় করতে হবে অথবা খাদ্যর বদলে যদি টাকা পয়সা দেওয়া যায় তো সাদকায়ে ফিতর আদায় হবে কি হবে না। এ বিষয়ে সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে আমি প্রমাণ দেব, আর কিছু হাদিস আমি পেশ করব আপনাদের সম্মুখে কে খাদ্যর বদলে সাদকাতুল ফিতর আদায় করা যাবে কি যাবে না, আর হাদিস থেকে প্রমাণ আছে কি না টাকা পয়সা যে কোনো জিনিস দিয়ে আদায় করা যাবে কি যাবে না। এ বিষয়ে আসুন কিছু হাদিস বর্ণিত রয়েছে, সে হাদিসটি আমি পড়ে আপনাদের সম্মুখে শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে, কিতাবের নাম হচ্ছে আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, কিতাবের নামটি শুনেছেন। সেই কিতাবের মধ্যে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন ইমামে বুখারীর উস্তাদ এবং ইমামে মুসলিমের উস্তাদ, আর মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবটা হলো বুখারী শরীফের পূর্বের কিতাব এবং মুসলিম শরীফেরও পূর্বের কিতাব, কেননা তাদের ওস্তাদ। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 10477। সেই হাদিসের মধ্যে কি লিখছেন কে আন কুররা قال, হযরতে কুররা থেকে বর্ণিত, তিনি বলেন কে যা আনা কিতাব উমর ইবনে আব্দুল আজিজ ফি সাদকাতিল ফিতরে নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন। হযরতে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কে আমাদের কাছে হযরতে যা আনা জামা মুতাকাল্লিমের সিগা যা আনা আমাদের কাছে কিতাব উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি চিঠি আসলো, যা আনা চিঠি আসলো। সেই চিঠিতে কি লেখা ছিল, সাদকা ফি সাদকাতুল ফিতরে, সাদকাতুল ফিতরার মশলা লেখা ছিল, মশলা। আর মশলাটা কি লেখা ছিল শুনেন, লিখছেন নিসফু সাইন আন কুল্লি ইনসানিন। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা ছিলেন, মানে জজ ছিলেন, শরীয়তের জজ, মুসলমানের খলিফা, তিনি খলিফা ছিলেন। আর তিনি বিখ্যাত জলিলুল কদর তাবি ছিলেন। তিনি লিখেছেন চিঠিতে কি নিসফু সাইন আন কুল্লি ইনসানিন, লিখেছেন আদেশ দিয়েছেন যে তোমরা নিজের শহরে ফিতরা উসুল করো, বা জনগণকে আদেশ দিচ্ছেন যে তোমরা ফিতরা আদায় করো। কি হুকুম দিয়েছিলেন, কি আদেশ দিয়েছিলেন, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে
নিসফে সা, অর্ধেক 2 কিলো, 2 কিলো গম 47 গ্রাম, 2 কিলো 47 গ্রাম গমের বদলে 2 কিলো 47 গ্রাম গম আদায় করো সাদকাতুল ফিতর। এবং অথবা আও কিমাতুহু দিরহামিন আও কিমাতুহু নিসফু দিরহামিন, অথবা নিসফে দিরহাম, মানে বদল খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করো। যদি খাদ্য দিয়ে যদি সাদকা ফিতর আদায় না করো, তাহলে ওই নিসফে সা, ওই খাদ্যর বদলে টাকা পয়সা দিয়ে, দিরহাম দিয়ে, দিনার দিয়ে সেই খাদ্যর বদলে সাদকাতুল ফিতর আদায় করো। তো এই হাদিস থেকে কি প্রমাণ হচ্ছে? এই হাদিস থেকে কি প্রমাণ হচ্ছে? কে সাদকাতুল ফিতর আদায় করার 2টি তরিকা ছিল। 1 নম্বর খাদ্য দিয়ে আদায় করো, অথবা খাদ্য না দিয়ে খাদ্যর বদলে টাকা পয়সা, দিরহাম, দিনার দিতে পারেন। এই 2টি তরিকার রেওয়াজ ছিল, সাহাবার যুগে ছিল এবং তাবেঈনের যুগে। আর ওই যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে এই নিয়মটা। হ্যাঁ, যারা পারে, যারা পারছে খাদ্য দিয়ে আদায় করছে, আর যারা টাকা দিয়ে পারছে তারা টাকা দিয়ে আদায় করছে। এই হাদিসের বিষয়ে উলামাগণ, মুহাদ্দিসিনগণ, উসুল হাদিসের বিখ্যাত মুহাদ্দিসিনগণ তারা লিখেছেন ইসনাদুহু সহিহুন। এই হাদিসটি হচ্ছে, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে সহিহ, রিজালুহু কুল্লুহুম সিকাতুন। আর এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে সকলে বিশুদ্ধ। হ্যাঁ, তার জন্য এই সহিহ হাদিস থেকে প্রমাণিত। তারপর আরেকটি হাদিস ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, 10471 নম্বর হাদিস। সাইয়েদনা আনিল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা হাসান বসরি থেকে বর্ণিত, তিনি বলেন লা বা'সা আন তু'তিয়া দারাহিমা মিন ফি সাদকাতুল ফিতর। তিনি বলেন যে খাদ্য না দিয়ে খাদ্যর বদলে যদি টাকা দিয়ে দেয়, পয়সা দিয়ে দেয়, তাহলে তিনি তাহলে আদায় হবে কি হবে না? তিনি বলেন লা বা'সা, কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। তো এই হাদিস থেকে প্রমাণিত যে আদায় করা যাবে। তারপরে একটি এই হাদিসের বিষয়ে মুহাদ্দিসিনগণ সহিহ লিখেছেন, ইসনাদু সহিহুন। এই হাদিসেরও সমস্ত বর্ণনাকারী হচ্ছে সহিহ। তারপর আরেকটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 10472। সেই হাদিসটি হযরতে আবু ইসহাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি নিজের জামানায় দেখলাম সাহাবাগণকে এবং ওই যুগের সমস্ত লোকজনকে আমি দেখলাম, তারা 2 তরিকাতে সাদকাতুল ফিতর আদায় করতেন। 2 তরিকাতে, 2 নিয়মে, 2 সিস্টেমে সাদকাতুল ফিতর আদায় করতেন। যারা ইচ্ছা করতেন কি আমি খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করব, তারা খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতেন। আর যারা ইচ্ছা করতেন না আমি টাকা দেব, দিরহাম, দিনার, পয়সা দিয়ে আমি সাদকাতুল ফিতর আদায় করব, তিনি বলেন কে খাদ্য দিয়েও আদায় হতো ওই জামানায়, এবং পয়সা দিয়েও সাদকাতুল ফিতর আদায় হতো। এই 3টি হাদিস, সহিহ হাদিস আমি পেশ করলাম, যে হাদিসের মাধ্যম দিয়ে বুঝা গেল যে খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করো অথবা টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করো, 2 অবস্থায় আর দোনোটাই তরিকা সহিহ। তারপর আসুন, এ তো হাদিস থেকে প্রমাণিত। তারপর আসুন ফিকহ শাস্ত্রের কিতাব। আমি একটা কথা বলি যে কোরআন হাদিস থেকে মশলা ডাইরেক্ট বের করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফিকহ শাস্ত্রের কিতাব না পড়া যাবে। কেননা ফোকাহাগণ কোরআন হাদিসকে পড়ে আর কোরআন হাদিসের মনোবীক্ষণ করে সঠিক মশলা বের করেছেন, আর তারা কিতাবে লিখে দিয়েছেন। তো ফোকাহাগণ এই বিষয়ে কি লিখেছেন? আর আমি একটা কথা বলি, হাদিসের কথা মুহাদ্দিসের অনুযায়ী হবে, তফসিরের কথা মুফাসসিরের অনুযায়ী মানা যাবে। আর যদি ফতোয়ার কথা হয়, মশলার কথা হয়, তো ফতোয়া মশলার কথা ফোকাহাগণ কিতাবের মধ্যে কি লিখেছেন সেই ফিকহ শাস্ত্রের কিতাবের অনুযায়ী গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এখন আপনারা হাদিস শুনলেন, তারপরে ফিকহ শাস্ত্রের কিতাব।
ফিকহ শাস্ত্রের কিতাব দেখেন 483 হিজরির জগৎ বিখ্যাত ফকিহ মুহাদ্দিস ইমাম যিনার নাম হলো আল্লামা শামসুদ্দিন সরখসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনার লেখা কিতাব আল মাবসুত লিস সরখসি, সেই কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন সরখসি রাহমাতুল্লাহি আলাইহি সাদকাতুল ফিতরের বিষয় লিখেছেন। তিনি হলেন 483 হিজরি সালের বিখ্যাত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ফকিহ আলিম। তিনি কে লিখেছেন শুনেন। আল মাবসুত লিস সরখসি, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 107, এই বাবু সাদকাতুল ফি কিতাবুস সাম, চ্যাপ্টার হচ্ছে রোজা, বাবু সাদকাতুল ফিতরে, তার বিষয়ে কি লিখেছেন শুনেন। ফাইন আতা কিমাতাল হিনতাতে জাযা ইনদানা, তিনি লেখেন, তিনি বলেন কি যদি কোন ব্যক্তি গম দিয়ে যদি সাদকা আদায় না করে, আর সাদকাতুল ফিতর আদায় করার সময় যদি গম আদায় না করে, গম যদি না দেয়, আর সেই গমের বদলে যদি পয়সা টাকা দিয়ে দেয়, তিনি বলেন জাযা, এই মশলা হচ্ছে জায়েজ ইনদানা, আমাদের নিকটে, মানে ফুকাহাগণের নিকটে জায়েজ। হ্যাঁ, তারপরে আগে লিখেছেন ওয়া কানাল ফকিহ আবু জাফরিন রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত ফকিহ ইমাম আবু জাফর রাহমাতুল্লাহ তাআলা, তিনি বলেন ইয়াকুল, তিনি বলতেছেন আদাউল কিমাতে আফজালু, সাদকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করলো আদায় হবে, টাকা পয়সা দিয়ে আদায় করলো আদায় হবে, কিন্তু টাকা পয়সা দিয়ে সাদকা ফিতর আদায় করা উত্তম। এ হলো আল মাবসুত লিস সরখসির হাওয়ালা, যে যিনি হলেন 483 হিজরির যুগশ্রেষ্ঠ ফকিহ। তারপরে আসুন 2 নম্বর হাওয়ালা ফিকহ শাস্ত্রের কিতাবের, এই কিতাবটা হচ্ছে হেদায়া। এই কিতাবটা কে জানে না এই কিতাবের বিষয়ে? আর এই কিতাবটাকে কোন আলিম পড়েনি? প্রত্যেক দলের মৌলবি এই কিতাবটাকে পড়ে। হ্যাঁ, কোন মৌলবি পড়ে মশলা জানার জন্য, আর কোন মৌলবি পড়ে ভুল ধরার জন্য। হ্যাঁ, যে কিতাবে কি লিখেছে, এই হেদায়া শরীফ, হেদায়া খণ্ড নম্বর 1, খণ্ড 1-এ আল্লামা শেখুল ইসলাম বুরহানুদ্দিন আবু বকর ফুরগানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 593 হিজরির জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ ছিলেন। তিনি কি লেখেন, 500-600 হিজরির মুহাদ্দিসগণ ফুকাহাগণ কি লিখেছেন, তাদের মাসলাকের অনুযায়ী আমল করতে হবে। তিনি লেখেন পৃষ্ঠা নম্বর 190, হেদায়া খণ্ড 1 পৃষ্ঠা 190-এর মধ্যে লিখছেন কে সাদকাতুল ফিতর ওয়াদাকিক আউলা মিনাল বাররে, তিনি লেখেন কে আটা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করা হয় এবং গম দিয়েও সাদকাতুল ফিতর আদায় করা হয়, কিন্তু তিনি ওয়াদাকিক আউলা মিনাল বাররে, यानी এর মানে হচ্ছে, অর্থ হচ্ছে যে গম আদায় না করে গমের জায়গাতে যদি আটা দেওয়া হয় তো বেশি উত্তম, বেশি উত্তম। তারপরে লেখেন ওয়া দারাইহিম আউলা মিনাদ দাকিকে, আর সাদকাতুল ফিতর আটা না দিয়ে আটার বদলে যদি দিরহাম দিনার, ওই যুগে দিরহাম চলতো, দিরহাম চলতো, কিন্তু এই জামানাতে দিরহাম দিনার বদলে টাকা পয়সা চলে। তা আমি এখন তরজমা যদি টাকা পয়সা নিয়ে করি তা একদম ঠিক হবে। তো দারাহিম আউলা মিনাদ দাকিকে, এখন বর্তমানে এই যুগে আটার বদলে টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। এই হেদায়া কিতাব থেকেও প্রমাণিত। ইনারা হলেন 400-500 হিজরির জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ আলিম। হ্যাঁ, প্রায় 900 বছর পূর্বের ইনারা মুহাদ্দিসিন ফকিহ। তারপরে একটি কিতাব 3 নম্বর হাওয়ালা বাদাইউস সানায়ে, আল্লামা ইমাম আলাউদ্দিন বিন আবি বকর বিন মাসউদ আল কাসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হলেন 587 হিজরি সালের জগৎ বিখ্যাত ফকিহ। আমি 1100 পরকার মৌলবীর হাওয়ালা দিই না, কে বাংলা কিতাবে কি লেগেছে আর উর্দু কিতাবে কি লেগেছে।
500 বছর 500 হিজরি 600 হিজরির বিখ্যাত মুহাদ্দিস ফকিহ, হ্যাঁ 700 বছর পূর্বের ফোকাহাগণ কি লিখেছে শুনেন। লিখছেন কে ওয়াল্লানা আন্নাল ওয়াজিবা ফিল হাকিকাতে ইগনাউল ফকির লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগনুহুম আনিল মাসআলাতি ফি মিসলি হাযাল ইয়াম ওয়াল ইগনাউ ইয়াহসুলু বিল কিমাতি বাল আতাম্মু ওয়া আওফারু লিআন্নাহা আকরাবু ইলা দাফইল হাজাত। তিনি বলেন কে পয়সা দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করা হয় তো সাদকায়ে ফিতর আদায় করার যেটা উদ্দেশ্য, যেটা কারণ, সেই উদ্দেশ্য হাসিল হয়ে যায়। এটা না যে খাদ্য দিয়ে আদায় করতে হবে। তারপরে লিখছেন কেননা লিআন্নাহা আকরাবু ইলা দাফিল হাজাত, সাদকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য কি? যারা গরীব, যারা মিসকিন, যারা ফকির, যারা মুহতাজ, তাদের প্রয়োজনকে পূর্ণ করো, তাদেরকে ফিতর আদায় করো। তারা যেন কোনো মানুষের কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে কোনো ব্যক্তির সামনে যেন হাত না ফেলায়, যেন হাত না বাড়ায়, ভিক্ষা যেন না চায়, হ্যাঁ ভিক্ষা যেন না চায়, তাদেরকে ফিতর আদায় করো, তাদের যেন জরুরত পূর্ণ হয়। জিন্দেগিতে জীবনে যে জিনিসের তাদের প্রয়োজন, সেই প্রয়োজনটা যেন পূর্ণ হয়। এটাই হলো সাদকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য। তো খাদ্য দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করি তো ওই পূর্ণ জরুরতটা পূর্ণ হবে, অবশ্যই পূর্ণ হবে। কিন্তু আমি যদি টাকাটা দিই, টাকা পয়সা দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করি তো খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে মানুষের জাতিগত একটা জরুরত প্রয়োজন পূর্ণ হবে। কিন্তু আমি বলি যদি টাকা দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করা হয় তো ওই ব্যক্তির একটি নয় অনেক জরুরত, অনেক প্রয়োজন পূর্ণ হবে। তো আপনারা ফয়সালা করেন যে খাদ্য দিয়ে ফিতর আদায় করলে উত্তম হবে না পয়সা দিয়ে আদায় করলে হবে। বাদায়ুস সানায়ে খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 205 কিতাবুজ যাকাত চ্যাপ্টার যাকাতের 3 নম্বর হাওয়ালা। 5 নম্বর হাওয়ালা ফাতাওয়া আলমগীরি। আপনারা হয়তো শুনেছেন, অবশ্যই শুনেছেন ফাতাওয়া আলমগীরি, যেই কিতাবটা আল্লামা ইমাম সৈয়দনা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির যুগে লেখা হয়েছে। আর এই ফতোয়ার কিতাবটি মানে ফাতাওয়া আলমগীরি 1 না 2 নয় 500 ফোকাহাগণ, মুফতিয়ানগণ এক জায়গাতে জমা হয়ে একত্রিত হয়ে এই কিতাবটাকে লিখেছিলেন। আমি বলি একটি কিতাবের মুসান্নিফ একজন হয়, তাদের মাধ্যম দিয়ে ভুল হতে পারে, কিন্তু যেই কিতাবের মুসান্নিফ, যেই কিতাবের লেখক, যেই কিতাবকে জমা করনেওয়ালা এক মুফতি নয়, 2 মুফতি নয়, 500 মুফতিয়ানে কেরাম, হ্যাঁ যেই কিতাবকে লিখেছেন সেই কিতাবের মধ্যে ভুল লিখতে পারে না, সেই কিতাবের মধ্যে ভুল হতে পারে না। তার জন্য ফাতাওয়া আলমগীরি হাওয়ালা সব থেকে বেশি মজবুত মানা যায়। সেই ফাতাওয়া আলমগীরি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 253 যাকাতের চ্যাপ্টারে লিখছেন, বাব নাম্বার হচ্ছে 8 ফি সাদকাতুল ফিতরে। লিখছেন সুম্মা দাকিকু আওলা মিনাল বাররে, আটা সাদকাতুল ফিতরেতে আটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা উত্তম গম থেকে। ওয়া দারাহিম আওলা মিনাদ দাকিকে, আর আটার বদলে দিরহাম দিনার এবং টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। শুধু জায়েজ নয়, শুধু জায়েজ নয়, উত্তম লিখেছেন। কেননা লিদাফিল হাজাত, কেননা টাকা দিয়ে যতটা মানুষের, লোকজনের, ফকির, গোরবা, ইয়াতিমের প্রয়োজন পূর্ণ হয়, জরুরত পূর্ণ হয়, অতটা খাদ্য দিয়ে পূর্ণ হয় না, তার জন্য উত্তম। তারপরে 4 নম্বর হাওয়ালা হাশিয়াতুত তাহতাবি, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিউল ফালাহ, এলো 5 নম্বর হাওয়ালা। শুনেন, আল্লামা ইমাম আহমদ মুহাম্মদ বিন ইসমাইল তাহতাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন? তিনি হলেন 1231 হিজরি সালের জগৎ বিখ্যাত ফকি। তিনি নুরুল এজাজ শারা মারাকিউল ফালাহর হাশিয়া লিখেছেন। সেই হাশিয়াতে কি লেখেন শুনেন, লিখছেন ওয়া ইয়াজুজু দাফউল কিমাতে, খাদ্যর বদলে
টাকা পয়সা দিয়ে কিমাত দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। ক্বালা ফি তানবীর কিতাবে লেখা আছে, বলেছেন মুসান্নিফ, ওয়া জাযা দাফুল কিমাতে ফি যাকাতিন ওয়া উশরিন ওয়া খিরাজিন ওয়া ফিতরাতিন ওয়া নাজরিন ওয়া কাফারাতিন গায়রাল ইতিকাফ। তিনি বলেন কে খাদ্যর বদলে টাকা পয়সা দিয়ে জাকাতের মধ্যে জাকাত হোক এবং উশর, খেত বাড়ি যে হয় গম চাল ধান, এই যে উশর বাহির করা হয় সেই জিনিসটা, এবং ফিতরাতিন এবং ফিতরা হোক এবং জাকাত হোক এবং উশরের মশলা হোক, যে কোন জিনিসে মশলাতে খাদ্য না দিয়ে তার বদলে টাকা পয়সা দিয়ে জাকাত আদায় করা এবং সাদকায়ে ফিতর আদায় করা এবং উশর আদায় করা, এ হলো জায়েজ। আর মালাকুল ফালা পৃষ্ঠা নম্বর 724 পৃষ্ঠার মধ্যে লেগেছেন। তো এই একটা কোন আছে দেখেন, এই ফিকহ শাস্ত্রের আমি 5 থেকে 6টি কিতাবের হাওয়ালা দিলাম। তারপরে আসুন বুখারী শরীফের শারহ উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী, মুসান্নিফ আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হলেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 800 হিজরির বিখ্যাত ফকি মুহাদ্দিস। তিনি কি লেখেন এই যাকাতের বিষয়ে? চেঞ্জ করেছ নাকি গো? ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বুখারী শরীফের তাফসীরের কিতাব লিখেছেন, শারহের কিতাব লিখেছেন উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী, খণ্ড নাম্বার 6 যাকাতের চ্যাপ্টারে পৃষ্ঠা নম্বর হচ্ছে 438 পৃষ্ঠার মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। দেখেন, তারা বুখারী শরীফের হাওয়ালা দেয়, যারা লামা সাহেবের মৌলভী তারা বুখারী শরীফের হাওয়ালা দেয়। দেখেন বুখারী শরীফের মধ্যে লিখেছেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুননা নুখরিজুহা আলা আহদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন। তিনি বলেন, হযরত সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খাদ্য দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম, খাদ্য দিয়ে। ওয়াতামুনা, আর খাদ্যটি কি? আত-তামার ওয়াশ-শাঈর ওয়াল হিনতা ওয়াল আক্তি, মানে খাবারের নাম লিখেছেন, আটা গম যব, এই সমস্ত জিনিস দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম। এই লামাজাবের মৌলবীরা এই হাদিসটাকে পেশ করে আর বলে দেখেন নবী পাকের যুগে খাদ্য দিয়ে আদায় করা হতো, তার জন্য এখন খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না। আমি বলি তারা ভুল মশলা বয়ান করে, হাদিস থেকে ডাইরেক্ট মশলা বয়ান করলে হবে না বাবু। ফিকহ শাস্ত্রের কিতাব পড়ো, কেননা ফতোয়া দিলে মশলা বয়ান করতে গেলে ফিকহ শাস্ত্রের কিতাব পড়ে মশলা বয়ান করতে হয়। কেন যারা ফকি ছিলেন তারা কোরআন হাদিস বেশি বুঝতেন, আমরা তাদের থেকে বেশি না কোরআন বুঝি না হাদিস বুঝি। এত ফোকাগণ ভুল লিখতে পারে? সম্ভব নয়। তিনি কি লেখেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, সুম্মা বুখারী শরীফের শারহ উমদাতুল কারির মধ্যে, আর তিনি হলেন 800 থেকে 900 হিজরি সালের বিখ্যাত মুহাদ্দিস ফকি ছিলেন। তিনি কি লিখছেন? সুম্মা ইলাম আন্নাল আসলা ফি হাযাল বাবে আন্না দাফআল কিমাতি ফি যাকাতে জায়েজুন ইনদানা ওয়া কাযা ফিল কাফারাতে ওয়া সাদকাতুল ফিতরে ওয়াল উশরে ওয়াল খিরাজে ওয়ান নাজার। তিনি বলেন কে যাকাত আদায় করার সময় খাদ্য না দিয়ে যদি টাকা পয়সা দিয়ে যদি যাকাত আদায় করে, তিনি লিখছেন জায়েজুন ইনদানা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের অনুযায়ী জায়েজ।
ও কাদাফিল কাফারাতে, এ রূপে এ মতন কাফারারও মশলা। কাফারা যেমন রোজাকে জেনে শুনে জানাতে যদি ভঙ্গ করে দেওয়া হয়, যেমন কাফারা আদায় করতে হয়, তো কাফারাতে কি হয়? গোলাম আজাদ করো এবং 60 মিসকিনকে খাবার খেলাও এবং 60টি রোজা রাখো। এই যে 3টি দরজা বয়ান করা হয়েছে। তিনি লিখছেন কাফারাতে যদি কেউ টাকা দিয়ে দেয় তো টাকা দিলেও আদায় হয়ে যায় কাফারা। তেমনই সাদকাতুল ফিতরে, যেমন খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হয়, খাদ্য না দিয়ে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করে, জায়েজুন কি হবে? জায়েজ হবে। তে মুহাদ্দিসিনগণ ফুকাহাগণ লিখেছেন জায়েজ। তো এই সমস্ত কিতাবে হাওয়ালা মাধ্যম দিয়ে বোঝা গেল যে হ্যাঁ সহি হাদিসের অনুযায়ী মুসান্নাফ ইবনে আবি শাইবা যে হাদিসটা আমি পড়ে শুনলাম, 3টি হাদিস, হযরতে ওমর বিন আব্দুল আজিজ, হযরতে হাসান বসরি আর হযরতে আবু ইসহাক, এই 3 বিখ্যাত মুহাদ্দিসিনের মাধ্যম দিয়ে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে, ওই হাদিসের মাধ্যম দিয়ে এবং 5 থেকে 6টি ফিকহ শাস্ত্রের কিতাবের মাধ্যম দিয়ে এবং বুখারী শরীফের শারহ তাফসীরের কিতাব উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীর মাধ্যম দিয়ে এই সমস্ত কিতাব থেকে বোঝা গেল যে সাদকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করলো আদায় হবে, তার বদলে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে আদায় করলো সাদকাতুল ফিতর আদায় হবে। যারা বলে নবীর যুগে এবং সাহাবার যুগে খাদ্য দিয়ে আদায় করা হতো, তার জন্য এখন বর্তমানে খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হবে না, আমি বলি তারা ভুল মশলা বয়ান করে। তারা কোরআন হাদিস এবং ফুকাহাগণের মুহাদ্দিসিনগণের মুস্তাহিদিন ফুকাহাগণের বিরোধী ফতোয়া দেয়, মশলা বয়ান করে এবং এক সারমর্ম এটাই তারা মন গড়া এবং নতুন একটা নিজেই বানিয়েছে, মানে বিদআতি ফতোয়া, একদম বিদআতি ফতোয়া বললে চলবে। হ্যাঁ, হাদিসের বিরুদ্ধে ফুকাহাগণের ফতোয়ার বিরুদ্ধে হইলে বিদআত, তার জন্য এটা বিদআত ফতোয়া হবে। এই ফতোয়ার কোনো গুরুত্ব নাই আর এই ফতোয়ার উপরে আমল করতে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর নিকটে অনুরোধ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের অনুযায়ী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের ফতোয়া অনুযায়ী আর এবং সহি হাদিসের অনুযায়ী হ্যাঁ নিজের পরিজন হিসেবে, জরুরত হিসেবে আর নিজের সাহায্যকারী যারা সাহায্য করে ফকির গরিব ইয়াতিম মিসকিনের, তারা নিজের ইচ্ছা হিসেবে ইচ্ছা অনুযায়ী কোনো ব্যক্তি যদি চায় যে আমি খাদ্য দিয়ে আদায় করব, খাদ্য দিয়ে আদায় করতে পারেন। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে না আমি টাকা পয়সা দিয়ে আদায় করব, টাকা পয়সা দিয়ে আদায় করতে পারেন। আর লাস্ট সারম আমি এটাই বলি, কিন্তু বর্তমানে এখন এই যুগে খাদ্য না দিয়ে যদি টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে, তো এটা শুধু জায়েজ না, আমি বলি উত্তম। আর ফোকাগণে লেগেছেন উত্তম আমল এটাই, টাকা পয়সা দিয়ে আদায় করে। কেননা খাদ্য দিয়ে গরিব ইয়াতিম মিসকিনের অতটা প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন পূর্ণ হয় না যতটা টাকার মাধ্যম দিয়ে পয়সা দিয়ে গরিব ইয়াতিম মিসকিনের প্রয়োজন পূর্ণ হয়। যেমন কাপড়ের দোকান, যেমন এখন সামনে ঈদ হবে, তারে ভাই এখনো ঈদের সময় গমের তো সেরকম প্রয়োজন পড়বে না, আটা রুটি বানাবার জন্য রুটির তো গমে আটার তো প্রয়োজন পড়বে না। এখন গরিব ইয়াতিম যারা মিসকিন তাদের বেশি প্রয়োজন কি? দোকান যাবে, কিছু খাবারের জিনিস খরিদ করবে, কিছু জামা কাপড় এগুলা জিনিস খরিদ করবে। আর জামা কাপড় দোকানে যদি কেউ যায় খরিদ করতে দিল না, আপনি গম লেন, আটা লেন, খেজুর লেন, কিশমিশ লেন, আর আটা গম খেজুরের বদলে আমাকে জামা দেন, পোশাক দেন, তো দোকানদার দিবে না। হ্যাঁ, তার জন্য বলি যে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট নাই, ফোকাগুনের কিতাব পড়েন, হ্যাঁ ওটা রহস্য লেখা আছে, হ্যাঁ ব্যাখ্যা পড়েন, কেননা ওখানে দলিলও লেখা আছে, কেনর উত্তর দেওয়া আছে কেন। এখান থেকে আমি নিজের বক্তব্যকে ইতি করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে বুঝতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা সহি হাদিস দিয়ে, শুধু ফিকহার কিতাব না। কারণ কোন লামাজাবি থাকলে বলবে আমরা তো ফিকহ মানি না, নাউজুবিল্লাহ। তো ফিকহ না মানাটা তো একটা বিশাল বড় গুমরাহি। বুখারী শরীফে যে হাদিস দেয় তার ভাষ্যকার, তার সারা মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন টাকা দিয়েও যাবে, খাদ্য দিয়েও যাবে।
এবার অসংখ্য ফোকায়ে কেরাম এবং সহি হাদিস দ্বারা এটা স্পষ্টভাবে প্রমাণিত, খাদ্য দিয়ে ফিতরা আদায় হবে, টাকা দেওয়া হবে। বরং বর্তমান সময়ে কেউ যদি টাকা দিয়ে দেয় তো খাদ্য দেওয়ার চাইতে বেশি ভালো হবে, কারণ টাকা দিয়ে জামা কাপড় ইত্যাদি সামান সবজি মাছ মাংস সব কিনতে পারে, কিন্তু আটা দিয়ে এবং গম দিয়ে সেটা কিনবে না। এবং সে যদি বলেন সে বিক্রি করে দিবে, আবার নিয়ে আবার সে বিক্রি করতে যাবে, একটা খাটনি বেশি হবে। তাই ডাইরেক্ট টাকা দিলে সেটা উত্তম হবে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। এবং এই ধরনের জাহিল যারা বলে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, মূর্খ জাহিল থেকে ইমান আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল ইমান সকলকে রক্ষা করুন। সকল প্রাণ আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।